আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো আমাদের একটি কমন খাবার, কুমড়ো পাতা ভাজি। কুমড়ো পাতা ভাজি করার জন্য আমি প্রথমে ডালগুলো ভিজিয়ে নিয়েছি। এরপর আমি ডাল ভিজানো হয়ে গেলে আমি ডালগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিব। আর এই যে ব্লেন্ড করা শেষ, এবার আমার ডালের মধ্যে দিব আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কয়েকটা দিলে হবে, 2টা রসুন দিলেই হবে। এগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিব। পেঁয়াজ কাঁচামরিচ রসুনগুলো ব্লেন্ড করা শেষ। আমি এগুলোকে এখন ডালের মধ্যে মিশিয়ে নেব। আর এই যে কুমড়ো পাতাগুলো আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি। কুমড়ো পাতা কিন্তু ভালো মতো ধুতে হবে, অনেক বালি থাকে। কুমড়ো পাতাগুলো ভালো মতো ধুয়ে আমি এগুলোকে সাইজ করে নেব, মানে মাথার বোটার ওখান থেকে কেটে কেটে সুন্দর করে সাইজ করে নেব। আর আমি এখন ডালের সাথে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সবগুলো একসাথে মিক্সড করব। আর যা যা উপকরণ লাগে সব দিয়ে দিব। আমি দিব সামান্য লবণ পরিমাণ মতো। এরপর আমি দেব হলুদের গুঁড়া, দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খায়। যেহেতু কাঁচামরিচও দিয়েছি, এই জন্য শুকনো মরিচের পরিমাণটা একটু কম দেব। আর দিব একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব জিরার গুঁড়া। আমি এখানে জিরা বাটাটা ইউজ করেছি, আপনারা চাইলে জিরার গুঁড়াও দিতে পারেন। আর এখানে আমি যেহেতু রসুন আস্ত দিয়েছিলাম, আর এখন একটু রসুন বাটাও দিয়ে দিব। আর দিয়ে দিব চালের গুঁড়ি দিয়ে আমি ভালো মতো মিক্সড করব। চালের গুঁড়িটা দিলে কিন্তু পাতা ভাজিটা অনেক মচমচা হয়। আর সব উপকরণগুলো আমার মিলানো শেষ। দিয়ে দিলাম রসুন বাটা সামান্য। সব ডালগুলো মিক্সড করার পর আমি এখন একটা পাতা ডাল দিয়ে ভরিয়ে দেখাবো কিভাবে ডাল পাতার সাথে মাখতে হয়। আমি হাতে নিয়ে পাতার মধ্যে ডালগুলো এইভাবে মাখবো। এই পাতা ভাজিটা কিন্তু আমাদের মানিকগঞ্জে সবাই খুব, মানে ছোট বড় সবাই পছন্দ করে। খেতে কিন্তু অনেক মজা। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, যারা এখনও খান নাই খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ। আর এই যে আমি এক পাটের মধ্যে পুরা ডাল এভাবে মেখে এক পাশটা ভাঁজ করে এপাশ ভাঁজ করে সুন্দর একটা কোন শেপ করে নেব। এভাবে একটা কোন শেপ করে নেব। এভাবে আমি সবগুলো পাতাকে মেখে তারপর ভাজবো। ডাল একটু বেশি বেশি করে ভরাতে হবে, তাহলে খেতে মজা লাগে। আমি আরেকটা দেখাচ্ছি সবার বোঝার সুবিধার্থে। পাতা ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা। যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন, আর যারা খান নাই তারা অবশ্যই খাবেন। এভাবে আমি 2 পাশটা ভরিয়ে ভালো মতো ভেজে নেব। এই যে ভরানো শেষ। এভাবে আমি সবগুলো মেখে নিলাম, আর সবগুলো পাতা আমার রেডি। আর চুলায় তেল গরম করতে দিয়েছি, এখন আমি বিসমিল্লাহ বলে একটা দিয়ে দিব। এভাবে আমি সবগুলো পাতা ভেজে নেব। আর পাতা ভাজিগুলো আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এভাবে সবগুলো পাতা ভাজির সাথে শুকনো মরিচ কিন্তু অবশ্যই ভাজতে হবে,
গরম ভাতের সাথে পাতা ভাজি আর শুকনো মরিচ ভাজাটা কিন্তু খাওয়ার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর এভাবে আমার সবগুলো পাতা ভাজি করা শেষ। পাতা ভাজিগুলো কেমন হলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।